গুড মর্নিং। নতুন বছর, নতুন দিনে জানাই আমার বিপাসদের তারা যেন সারা জীবন ভালো থাকে এই কামনা করে আজকের দিনটা শুরু করলাম। নতুন দিনটা বছরের শুরু করলাম চা বানাতে বানাতে। চা শক্তিগুলাকে ওয়েলকাম জানিয়ে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025, তাই না? হ্যাপি নিউ ইয়ারের 25 সালে সুস্বাগতম শক্তিগুলাকে, তাই না? তা আজকে যাবো হচ্ছে নতুন বছর নতুন দিনে নতুন একটা জায়গায়, হ্যাঁ, যেখানে গেলে যে ভিডিওগুলো শ্যুট করব সেগুলো দুর্দান্ত হবে তোমাদের জন্য। দারুণ দারুণ জায়গা। কোথায় না গঙ্গাসাগর, যেটা বলেছিলাম সেটা আজকে বেরোতে হবে। ওই জন্য তাড়াহুড়ো করে শুরু করে দিয়েছি একটু রান্না বান্নার আইটেম। ভাত বসিয়ে দিয়েছি, এখানে চা ফুটছে, এখানে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি যে একটু সোয়াবিন দিয়ে, দেখো খাবো এবং নিয়ে চলে যাবো। ওকে, আর এখানে সবজি নিয়ে বসেছি, ফটাফট কাটবো, চা খেতে খেতে কেটে ফেলবো। ওকে, এই সব গুছিয়ে নিয়েছি, দেখো গ্যাস ট্যাসগুলো এই যে এখানে সব গঙ্গাসাগর নিয়ে যাবো, সব গোছানো হয়ে যায়, দেখা যাচ্ছে এগুলো সব গোছানো আছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, নতুন জায়গা নতুন ব্লগ। ওকে, চলো শুরু আরম্ভ। ভাত কমপ্লিট, এই যে ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা, সবজি আলু সয়াবিন ডিম, 3টে ডিম নিলাম কেন, এখন একটা খাবো, আর রাতে গিয়ে আমার সঙ্গে যাচ্ছে যদি কারো দরকার লাগে একটা দেবো, ওই জন্য একটা এক্সট্রা নিয়ে নিলাম। সঙ্গে আছে টমেটো, পেঁয়াজ, আদা রসুন লঙ্কা, ব্যাস রেডি। চাটা গরম করে নিচ্ছি, এটা খাবো, ওটা বসাবো, ওটা হলেই স্নান করবো, রেডি হবো। ওকে, খুব ব্যস্ততার মধ্যে, টাইম 10টা বেজে গিয়েছে, 11টায় বেরোতে হবে। আচ্ছা, 11টা এখান থেকে বেরোতে হবে। চলো, খুব ব্যস্ততার মধ্যে আছি, পরে কথা বলছি, কাজ করতে থাকি। হ্যাঁ, তো সোয়াবিনের আলু কষিয়ে জলে দিয়েছি, ঠিক আছে, কিন্তু একটা বুদ্ধি তোমাদের কাছে চাইছি। এটা তো সোয়াবিন দিয়ে ডিম দিয়ে হবে, কিন্তু ফ্রিজে যে মাংস ছিল আমার খেয়াল নেই, মেয়ে মাংস দিয়ে গিয়েছিলো, খেয়েছিলাম, রেখে দিয়েছিলাম, একদম খেয়াল নেই। তাকে এই মাংসটা এতে দিয়ে দেওয়া ঠিক হবে বলো তো তোমরা? তোমাদের কাছে বুদ্ধি নিচ্ছি, কিন্তু আমার তো মনে হয় বেশি ভাগে ভাগে না করে এই মাংসটা আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দেবো, দিলে একবারে ডিম মাংস সোয়াবিন একবার একসাথে হয়ে যাবে নাকি? কেননা বাড়ি থাকলে একরকম, যেহেতু ডিউটি চলে যাচ্ছি, বেশি কোটো কাটা করা যাবে না, ওই জন্যেই একসঙ্গে করে দিচ্ছি। ওকে, তোমাদের কাছ থেকে কিন্তু ডিসিশন নিয়ে কিন্তু করছি, এটা ভালো হবে বলো? দিয়ে দিই ফ্রিজে রাখা মাংসটা, আস্তে 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 আস্তে, ব্যাস হেভি না? লেটেস্ট ডিম সোয়াবিন মাংস, অফ একসঙ্গে সব, একদম খেয়াল নেই আমার যে ফ্রিজে মাংস আছে। আমি ফ্রিজটা মানে ফাঁকা করার জন্য ফ্রিজে হাতে দেখি যে এখন ভিতরে মাংস পড়ে আছে। ঠিক আছে, একসঙ্গে করে দিই সব, যাবে তো এক জায়গায় না বলো? চলো তাহলে, হাসবে না কিন্তু এটা দেখে কেউ, হ্যাঁ হাসবে না, কিছু করার নেই। যদি থাকতাম তাহলে আমি আবার এটাকে আলাদাভাবে খাওয়া যেত, যেহেতু বেরিয়ে যাবো। আর মাংস প্রিয় না খুব একটা আমি, ওই যদি মাংসটা পড়ে আছে, আর মাংস প্রিয় হলে খেয়ে যেতাম কখন। চলো তাহলে ওটা ঢেকে দিই, তো ডিমটা পরে দিচ্ছি। ওকে, কমপ্লিট আমার রান্না। ওকে, ভাত রান্না কমপ্লিট। তা 3টে ডিম বলছিলাম না, সে দেখো কাজে লেগে গেল। হ্যাঁ, সকালবেলায় পাশের ঘরের বেবিটা রুমের
এসেছিল, হ্যাঁ, রান্না করছি, হ্যাঁ, এবার সামনে তো বেবিটাকে আবার একটুখানি সোয়াবিন দিয়ে একটা ডিম দিয়ে দিলাম। কি সন্তুষ্ট বেবিটা, ছোট্ট বেবিটা দিলাম একটা ডিম দিয়ে। যাক, ভালো আছে, ঠিক আছে। দাড়িটা কাটা হলো না, সময় পেলাম না, অনেক চাপ, টাইম হয়ে গেছে। যাই স্নানটা করে আসি, স্নানটা করে ঠাকুর পুজো দিয়ে ব্যাস। ওকে, এদিকে মোটামুটি গুছিয়ে নিয়েছি। থালা বাসন মেজে শুধু হাঁড়িটা আর কড়াইটা পরে খালি করছি, ওটা মাজছি পরে। আর বাসনগুলো যা ছিল সব মাজা কমপ্লিট। এবার দেখি স্নান করতে যাই। স্নান করতে যাই, এখানে সব গুছিয়ে নিয়ে কোনো দেখালাম না, সব গুছানো আছে। চলো স্নানটা করে আসি, এসে তারপরে কথা হচ্ছে। এখানে ব্যাগপত্র গোছানো আছে। ওকে চলো, রেডি, ঠাকুর পুজো দেওয়া রেডি। এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। সাথে সাথে খাওয়া দাওয়া করে নিই, চলো। লেট হয়ে গেছে, অনেক দূরের রাস্তায় যেতে হবে তো, লেট হয়ে গেছে। পরে কথা বলছি তোমার সাথে, হ্যাঁ। তাই বসে পড়লাম ভাত নিয়ে, আর লেট করলাম না। আর আগের দিনের ডাল ছিল, ওই যে। আর যেটা করলাম, এই যে এটা খাওয়া হবে প্লাস এই বাড়িটা নেওয়া হবে। একদম রেডি করে ধুয়ে মুছে পরিষ্কার করে বেরোতে হবে। চলো তাহলে শুরু করে দিই খাওয়া দাওয়া। ওকে, 1 জানুয়ারি নতুন বছরে তো অনেক সকাল সকাল খাচ্ছি। সারা বছর কি হবে না সকাল সকাল খাওয়া? তারাগুলো তো আজকে সারাটা দিন মানে আছে আমার। দেখা যাক সারাটা বছর কীভাবে কাটে। তা ফাইনালি রেডি হয়ে গেলাম, একদম সব কিছু রেডি। এখান থেকে একদম অফিস হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। ওকে, রেডি অবস্থায় এবার তাহলে যাওয়া যাক। নতুন বছর নতুন জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া যাক নাকি? গঙ্গাসাগর, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তাই তো বলে তো এইটাই নাকি? চলো গঙ্গাসাগর তো ঘুরে আসি। এর আগে গিয়েছি, আমি ডিউটি করে এসেছি, আবার যাওয়া হচ্ছে। ঠিক আছে, এবারটা আমি উপচে নিলাম ডিউটিটা, কেননা গঙ্গাসাগরে একটা মজা আলাদা কিন্তু। একটু মজা আলাদা। আর যেহেতু ভিডিও চালু করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাবে, যারা গঙ্গাসাগর এখন মতো যায়নি, জিনিসটা দেখতে হবে, বুঝতে পারবে কত আনন্দ, কত মজা। সেই জন্যই ভিডিওটা উপচে নিলাম আমি, যে গঙ্গাসাগরটা হলে আমাকে দেবেন। চলো তাহলে এগোনো যাক দুঃখে দুঃখে করে। হ্যাঁ, চলে এসছি অফিসে। অফিসে একটু লাইট বেরিং আছে, ওটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, চলো এবার তাহলে বেরিংগুলো গুছিয়ে নিয়ে বেরোই। পাম্পে এসে গাড়ি তেলটা নিয়ে ব্যাস সোজা একদম গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। চলো যাই, ঘুরে আসি গঙ্গাসাগর মেলা নাকি, বলো? চলো দেখতে দেখতে রাস্তায় গিয়ে আসলাম, ঘটকপুর ক্রস করলাম। এখনও 1 কিলোমিটার রাস্তা বাকি আছে, 1 কিলোমিটার বেশি। যাওয়া যাক, দেখি। তারপরে দাঁড়িয়ে গেলাম আবার একটু চা খেতে। এটা নেশা, চায়ের চা খাওয়ার রাতেই হবে, করার নেই। চলো, যাওয়া আসাই হচ্ছে কাজ, সময় পাওয়া যায়, তাই না? তো অবশেষে পৌঁছে গেলাম গঙ্গাসাগর। এখন দেরি আছে যাওয়ার। আসলাম এখন আমাদের পুলিশ লাইন রিপোর্ট করা। এখন রিপোর্ট করলাম পুলিশ লাইনে। এখান থেকে তারপরে কাল হোক পরশু হোক গঙ্গাসাগর পাঠাবে। হ্যাঁ, কারণ এই রিপোর্ট করার পরে এবার একটু টিফিন চা হবে, তারপরে বেডিংপত্র নামাবে গাড়ির থেকে। এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, করতে হবে আমাদের নিজেদের। হচ্ছে আমাদের পুলিশ লাইনের অপোজিটে। তো চলেতে এসছি, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় ঘন্টাখানিক। তারপরে আসার পরে গেলাম বাজারে। বাজারে গিয়ে বাজার টাজার করে আসার পরে রান্না বান্না হচ্ছে এবার আমাদের। এই যে আলু, ডিম হচ্ছে রান্না। আমার এই ভাইটা রান্না করছে, সহযোগিতা হেল্পার হিসাবে আমার এই ভাইটা আছে। বাহ, কি স্টাইল, হেভি স্টাইল। ভাতটা অলরেডি হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, এবার ডিমের তরকারিটা হবে, ব্যাস
ওকে, চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের কি হয়। আর এখানে অনেক স্টাফ আছে, সব শুয়ে পড়েছে, কারণ আমরা লাস্টে শুই তো, এই দেখো সব শুয়ে পড়েছে। দেখেছো, রাত গেছে আসতে আমাদের, যেহেতু আমাদের খাওয়া দাওয়া করতে হবে, ওই জন্য আমরা রান্না বসিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া তো করলাম, রাত অনেক হয়ে গেল, এসে বাজারে করে রান্না বান্না খাওয়া দাওয়া হলো। এবার কি বলো তো, 4টে মানুষ, আমি যে খাবারটা নিয়ে এসেছিলাম রাতের জন্য, এবার সেই খাওয়াটা নিজের বের করতে লজ্জা পাচ্ছি। আমি বললাম ওদেরকে, তো বলো ঠিক আছে, সেটাকে নয় মিশিয়ে খাওয়া যাবে ওখানে। হ্যাঁ, ওই জন্য বাজারে সব গিয়ে বাজারটারে করে রান্নাবান্না করা হলো, হয়ে দাঁড়িয়েছে, কথা দেখেছো, ছাদের উপর পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, গাড়িগুলো পার্কিং আছে সব এখানে, ওগুলোকে ফলো করছি। বাইরের সব গাড়ি দেখেছো, সব টুরিস্ট গাড়ি সব এসছে, সব টুরিস্ট গাড়ি সব এসছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার শোয়ার পালা। আর কেন, রাত 12টা বেজে গেছে, পেট কোনো ঠান্ডাও লাগছে, একটা গেঞ্জি গায়ে আছে, ঠান্ডা লাগছে। ঠিক আছে, তাহলে এখন গুড নাইট দেবো, দেওয়ার পরে একটা তোমার বাইরের সিনটা দেখাবো একটুখানি, এই পার্কিংটা, যে বাইরের গাড়িগুলো এসছে এখানে, যারা পর্যটক জায়গা বলে এসছে এখানে সবাই মেলা উপলক্ষে। মেলা কোনো শুরু হয়নি, দেরি আছে, অনেক আগে আসে, ভিড় যাতে না, মানে চাপ না হয়, ভিড়ের চাপ হওয়ার আগেই চলে আসে অনেকে। তো এখান থেকে আমাদের যেটা গঙ্গাসাগর মেলা, ওইটা এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূর এখান থেকে, যেখানে আছি আমরা। তা আমরা যদি আমাদের যে সাগরটা পার হতে আমাদের ভ্যাসালের সময় লাগে আধা ঘন্টা সময় লাগে ভ্যাসালে পার হতে, নদীর মানে সাগরটা জলের ব্যাপার দিয়ে। তা কালকে তোমাদের দেখাবো ওটা আমি, যেহেতু আজকে দেখানো সম্ভব হলো না, আগামীকাল অবশ্যই দেখাবো সাগরের, মানে সাগরটা দেখাবো, মানে দেখাতে কী হলো তো, তোমার ফুল কুয়াশা, অন্ধকার, হ্যাঁ, কুয়াশায় ঢাকা পুরো। আমি যাই কালকে সকালে ঘাটে যাই, অবশ্যই দেখাবো কালকে, দেখতে হবে। আর ওটা পার হতে 8 ঘন্টা সময় লাগে ভ্যাসালে, যে ভ্যাসালটা পার করে গাড়ি ও মানুষ। নদী এ তো বোট নয়, যে ছোট নদী নয় যে বোটে পার করবে, অনেকটা বড়, আর বড় ভ্যাসালও। একটা ভ্যাসালে 30খানা করে এরকম গাড়ি পাড়ায়, এরকম গাড়ি 30খানা করে, তা কত বড় ভ্যাসাল। ঠিক আছে, তাহলে এখন আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা খুব ছোটোর মধ্যে আছে। এখন তাহলে গুড নাইট, টাটা জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ওকে, তাহলে তোমাদের এখন গুড নাইট, টাটা, বাই বাই। আর ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি ক্যামেরায়। ওকে, গুড নাইট দেওয়ার পরে এটা দেখাচ্ছি, যে আমি যেখানে আছি, আমরা এসব সব বাইরের সব গাড়িগুলো এসছে, এসব আছে এখানে, টুরিস্ট বাস, সব বাইরের গাড়ি। এগুলো বেশিরভাগ সব হচ্ছে মানে বিহারিরাই আসে এখানে, অ্যাকচুয়ালি মেলাটা বিহারিদেরই বেশি, বাইরের থেকে বিহারিরা আসে। ঠিক আছে, তাহলে আর না, আবার গুড নাইট দিলাম, ভালো থাকো। হ্যাঁ, কাল সকালে দেখা হচ্ছে আবার। ওকে, বাই।